আসসালামু আলাইকুম। তো গত পার্টে আমরা কথা বলতে বলতে ভিডিও অফ করে ফেলছিলাম, তার কারণ আম, আমি চাই আপনারা প্রপারলি টার্মাক্স এসেনশিয়াল কোর্সটা করুন এবং আপনারা ভালোভাবে শিখুন। তাড়াহুড়ো করে শেখার দরকার নেই, ধীরে ধীরে আস্তে আস্তে টাইম নিয়ে শিখুন এবং অবশ্যই প্র্যাকটিস করুন। আমি যতটুকু আপনাদের শেখাবো তাহলে আপনারা আস্তে আস্তে শিখে। তো আজকে আমরা গত দিনে যে পার্টটা বাকি ছিল সেটা হলো কীভাবে আমরা ফোল্ডার রিমুভ করতে পারবো। তো আমরা এলএস দিয়ে দেখি যে কী কী ফোল্ডার আছে আমাদের কাছে। তো এখানে টার্মাক্স নামে একটা ফোল্ডার আমরা তৈরি করছিলাম, তো আজকে সেটা আমরা রিমুভ করব। কীভাবে রিমুভ করতে পারি, সিম্পলি কমান্ড দেবেন যে rm dir, তারপরে ফোল্ডারের নাম। তো একটা প্রবলেম আছে, সেটা হলো ফোল্ডারটা যদি এমটি এমটি না হয়, ঠিক আছে, তাহলে হলো আপনি রিমুভ করতে পারবেন না। তো ফোল্ডার রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে ওইটা এমটি যদি না হয় তাহলে একটা নতুন কমান্ড আপনাদের শিখাই দিই, সেটা হলো, তো আপনারা একটা ফোল্ডার রিমুভ করার জন্য আপনারা সর্বপ্রথম rm দেবেন, তারপরে -rf। rf দিচ্ছি তার কারণ হলো এটা হলো ফোল্ডারকে রিমুভ করার জন্য rf, তারপরে ফোল্ডারের নাম, ঠিক আছে। তো এটা দেওয়ার ফলে আপনারা হলো ইজিলি যদি ফোল্ডারের ভিতরে কোনো কিছু থাকে সেটা সহ ডিলিট করে দিতে পারবেন কিংবা রিমুভ করে দিতে পারবেন। তো আজকে যে বিষয়ে কথা বলার জন্য আমি হলো ভিডিওটা অন করছি, সেটা হলো আমরা আজকে শিখবো যে কীভাবে টার্মাক্সের ভিতরে আপনি ফাইল কপি করতে পারবেন, কপি করে অন্য একটা ফোল্ডারের ভিতরে দিতে পারবেন। তো সর্বপ্রথম আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই, সিম্পলি কমান্ড ডি mkdir মেক ডিরেক্টরি, তারপরে ফাইল ফোল্ডারের নাম সেটা দিলাম। আজকে আমরা আবার টার্মাক্সটা তৈরি করব। তো এলএস দিয়ে দেখে নিই যে তৈরি হয়েছে কিনা। তো দেখুন এখানে টার্মাক্স নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এই যে এটা। তো এরপরে আমরা ফোল্ডারের ভিতরে চিন্তা আমরা করব যে গেম ডট টিএক্সটি যে ফাইলটা আছে ওইটা টার্মাক্স যে ফোল্ডার ওর ভিতরে ঢুকিয়ে দেব। সেটা কীভাবে করতে পারি দেখুন, আমরা কপি করব মনে করুন, তো সিপি ফর কপি, সিপি দেবেন, তারপরে সিপি দেওয়ার পরে যেই ফাইল হবে, যে ফাইলটা যাবে সেইটার নাম লিখতে হবে। যেমন আমরা গেম ফাইলটা ওর ভিতরে পাঠাবো, তো গেম ডট টিএক্সটি অবশ্যই এক্সটেনশন সহ দিতে হবে। তারপরে আপনারা হলো ফোল্ডারের নাম লিখে দেবেন কিংবা ডেস্টিনেশন যেই জায়গা ওইটা হলো কপি করবেন সেই জায়গা। আমরা টার্মাক্সের ভিতরে কপি করব। তো এবার এন্টার মারার পরে দেখছেন যে এখানে এলএস যদি আমরা দেই তাহলে গেম ডট টিএক্সটি আর টার্মাক্স আছে। তো আমরা যদি টার্মাক্সের ভিতরে যাই, সিডি চেঞ্জ ডিরেক্টরি টার্মাক্স এলএস দিয়ে যদি আমরা দেখি, তো দেখুন এর ভিতরে গেম ডট টিএক্সটি ফাইলটা ইজিলি চলে এসেছে, ঠিক আছে, এই যে এখানে। যদি এই কমান্ডগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমার লিনাক্স এসেনশিয়াল যে কোর্সটি আছে একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর তাড়াহুড়া করে অর্ধেক ভিডিও আস্তে আস্তে দেখে কিংবা 1.5 দিয়ে 1.25 স্পিড দিয়ে যদি দেখেন তাহলে ভুল হবে। আপনারা ধীরে ধীরে নর্মালি ভিডিওগুলো দেখবেন এবং ফুল প্লেলিস্ট ধরে দেখবেন, কারণ আমি অনেক সময় প্লেলিস্টে নতুন ভিডিও অ্যাড করি, নাম্বারগুলো প্রথমে সামনে এরকম করি, ঠিক আছে, পিছনের সামনে করি নাম্বার, তারপরে অনেক ভিডিও ডিলিট করে দিই। তো যদি আপনি এগুলো ডাউনলোড করে দেখেন তাহলে অনেক সময় আপনার মিস হয়ে যেতে পারে, অনেক ধরনের ভিডিও আপনি নাও পেতে পারেন। তো যখনই দেখবেন আপনি ইউটিউব অন করে অনলাইনে দেখবেন, কিংবা যখনই আপনার দরকার হবে আপনি প্লেলিস্টে যাবেন এবং সেখান থেকে ভিডিওগুলো পরপর দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কোনো ভিডিও আপনাদের মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো যদি কেউ আমাদের দ্বিতীয় ভিডিও না দেখে থাকেন অবশ্যই দ্বিতীয় ভিডিও দেখে নেবেন, আর আমি ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে রাখবো। আর আপনি আমার চ্যানেলে গেলেও যদি প্লে লিস্ট ক্লিক করেন এখানে দেখবেন যে টার্মাক্স এসেনশিয়াল ফর বিগিনার নামে একটা প্লে লিস্ট আছে, ওর ভিতরে আপনি এটা করতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে। তো আমরা কপি করলাম একটা ফোল্ডারের ভিতরে একটা ফাইল কপি করলাম। এবার আমরা মুভ করব, ঠিক আছে, কীভাবে একটা ফাইল অন্য ফোল্ডারের ভিতরে মুভ করা যায়। তো আমরা প্রথমে টার্মিনাল ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করার পরে সিডি
ডবল ডট সিডি ডবল ডটটা আপনাদের বলি, সিডি ডবল ডট সিডি তারপর টেস্ট স্পেস ডবল ডট, এটা দেওয়ার ফলে আপনারা ইজিলি প্রিভিয়াস যে টাস্কে ছিলেন সেখানে ফিরে যেতে পারবেন। তো এলএস দিয়ে যদি দেখি আমরা আগের অবস্থাতে ফিরে এসেছি, হ্যাঁ ফিরে এসেছি। তো এখন আমরা করব, আমরা মুভ করব। যেমন টারমাক্সের ভিতরে আমরা যদি সিডি টারমাক্সের ভিতরে দেখছিলাম যে কী কী ফোল্ডার আছে, সেখানে আমরা গেম ডট টিএক্সটি ফাইলটাকে কপি করছিলাম। এখন আমরা গেম ডট টিএক্সটি ফাইলটা টারমাক্সের ভিতরে একেবারে হলো করে দেবো, মুভ করে দেবো, ঠিক আছে। তো আমরা কমান্ড দিই এমভি ফাইল নেম মুভ ডট টিএক্সটি, সরি গেম ডট টিএক্সটি, তারপর টারমাক্স। তো আমরা যদি এলএস দেই তাহলে দেখবো যে এখানে গেম ডট টিএক্সটি বলে কোনো ফাইল নেই। তো টারমাক্সের ভিতরে যদি আমরা যাই সিডি দিয়ে, সিডি টারমাক্স যদি লিখি তাহলে দেখুন এলএস দিয়ে যদি দেখি এখানে গেম ডট টেক্সট ফাইলটা চলে এসেছে। তো আজকে এই পর্যন্ত ভিডিও থাকলো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যখনই ভিডিও দেখবেন প্লেলিস্ট আকারে দেখার চেষ্টা করুন। আর আমি যে ভিডিওগুলো আপনাদের দেয় এগুলো প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনারা আস্তে আস্তে ভালো মাপের একজন টারমাক্স ইউজার হয়ে যাবেন। আর আপনারা জানেন যারা মোবাইল ইউজার তাদের অবশ্যই টারমাক্সের মাধ্যমেই সব ধরনের টুলগুলো ব্যবহার করতে হবে। সো আজকে এই পর্যন্তই।